আপনাদের সকলের কণ্ঠস্বর দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার সেই ক্ষমতা রাখে। দিল্লির রাজপথ থেকে আপনারা যেই সংগ্রাম করেছেন, ছাত্র ছাত্রীরা যেই আন্দোলন করেছে, সেটা বারবার স্পষ্ট করেছে, বারবার শাসকের চোখে আঙুল তুলে দেখিয়েছে যে এই বাংলার মাটি আন্দোলনের মাটি, এই বাংলার ছাত্র যুব আন্দোলন করতে ভালোবাসে। এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছে। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির হাত ভাঙে, আমরা তাদেরকে বলতে চাই, সেই সুভাষবাদকে নিজেদের হৃদয় আগলে নিয়ে বলি, সেই নেতাজির ভাঙা মূর্তির পায়ের তলায় তোমাদের শাসকের রাজার মুকুট এই তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মীবৃন্দ নিয়ে যাবে। আমার পূর্ববর্তী বক্তা একটা শ্লোক বললেন, আপনারা সেটা শুনেছেন, এবার না হয় অনুভব করুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকের একটা মানে আছে, সেই মানেটা যখন যখন পৈশাচিক শক্তির উদয় হবে, তখন তখন ভালো শক্তির উদয় হবে। ঠিক সেই জিনিসটাকে কেন্দ্র করেই আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা আপনারা 4 তারিখের পরে শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে বলেছেন, আরে রাজা তোমার কাপড় কোথায়, রাজা তোমার কাপড় কোথায়, সেই ছাত্র ছাত্রীরা কণ্ঠ ছেড়ে বলবে, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আজ যখন আপনাদের সকলের সামনে বক্তব্য রাখছি, সংবিধান হাতে নিয়ে তারপর বক্তব্য রাখছি। এই সংবিধান আমাদের সকলের হৃদয়ে আছে। আর সেই দলের প্রতিনিধিরা যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, আরে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, ये एक नया फैशन चल रहा है, যারা দিল্লিতে হওয়া ছাত্র ছাত্রীদের আন্দোলনের উপর লাঠিচার্জ করে, যারা তাদেরকে রক্তাক্ত করে, তারা সংবিধানকে মানে না। যখন আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, আমার পরিচয় আপনাদের সামনে রাখা হয়েছে, আমি আইটি সেলের ইনচার্জ। সেখান থেকে বলি যে কিভাবে আমাদের যিনি গভর্নমেন্ট, আজকে যখন সেই বিজেপি, সেই শাসকের গভর্নমেন্ট, সেই শাসক আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ভারতবর্ষে রেস্ট্রিক্ট করেছে ইতিমধ্যে। আপনারা দেখেছেন যে কিভাবে অভিজিৎ দীপকে এবং অনেক সহযোদ্ধা যারা কণ্ঠ ছেড়ে তারপরে সংবিধানের কথা বলেছে, যারা আমাদের ভারতবর্ষের লড়াইয়ের কথা তুলে ধরেছে, যারা ছাত্র ছাত্রীদের আন্দোলনের কথা বলেছে, এই সংবিধান হাতে যারা পথে নেমেছে, তাদের কণ্ঠস্বর রোধ করার ক্রমাগত চেষ্টা করেছে তারা, আমি তাদেরকে বলি, আরে ये ছাত্র ছাত্রী फ्लावर नहीं फायर है, फायर है। তাই সেই প্রত্যেকটা অগ্নিশিখাকে যারা নিজেদের হাতে কুক্ষিগত করার চেষ্টা করে, তাদের জন্য বলছি, নিজেদের বুকে সংবিধানকে রেখে, নিজেদের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো সেই জ্বলন্ত আগুন রেখে আমরা সকলে শাসককে প্রশ্ন করব, রাজা তোমার কাপড় কোথায়। করতে পারবেন তো? করতে পারবেন তো? কণ্ঠ ছেড়ে বলুন, জয় বাংলা, জয় জয় বাংলা। 4 তারিখের পরে যেই সকল সহযোদ্ধা সহকর্মীরা বুক চিতিয়ে লড়াই করেছে, মাঠে ময়দানে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে উঁচিয়ে তারপরে বলেছে, আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন ব্যক্তি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডের স্ট্যাম্প তৃণমূল ছাত্র পরিষদ
আমাদের বাংলার প্রত্যেকটা ছাত্র যুব নিজেদের পিঠে নিয়ে চলে। এই ছাত্র যুব মাথা নত করেনি, আগামী দিনেও মাথা নত করবে না। শাসককে চোখে চোখ রেখে প্রশ্ন করবে। এই ছাত্র দল বারবার বলবে যে এই মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান করলে আমরা দেশদ্রোহী হয়ে যাই না। আমরা কণ্ঠ ছেড়ে বাস্তব কথা বললে দেশদ্রোহী হয়ে যাই না। যাদের চোখে নেতাজির দল গুন্ডার দল, আমি তাদেরকে বলি আমরা বুক চিতিয়ে নিজেদের পরিচয় দেব। আমরা সুভাষবাদে বিশ্বাসী, আমরা নেতাজির দলের গুন্ডা হতে রাজি আছি, কিন্তু ব্রিটিশের বুটচাটা দালালের কাছে মাথা নত করিনি, করব না। আমি আপনাদের সকলকে বলি, আমি সেই বিজেপির দালালকে বলি, সেই ব্রিটিশের বুটচাটা দালালদেরকে বলি যে আয় তোরা দেখে যা একতা। আমাদের নেত্রীর নাম, আমাদের নেত্রীর নাম, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কর্মী। জয় বাংলা। অনেক ধন্যবাদ।